গুরু প্রেমানন্দে নিতাই গৌর সীতানাথ হরি হরি বল। জগতানন্দ স্কন্দায় প্রণতার্তহরায় চ নীলাচল নিবাসায় জগন্নাথায় তে নমঃ। সুধী ভক্তবৃন্দগণ, কয়েকদিন যাবৎ আমরা জগন্নাথের ভক্তবৎসল লীলা আস্বাদন করে যাচ্ছি। আজ আমরা উদয়ন আচার্যের কথা আলোচনা করব। মিথিলাতে কোনো এক সময়ে উদয়ন আচার্য নামে এক ব্যক্তি বাস করতেন। তিনি ন্যায়শাস্ত্রের পণ্ডিত ছিলেন। কোনো একটা শ্লোক পেলে এটাকে তিনি তিনার ন্যায়শাস্ত্র অনুসারে বিভিন্নভাবে তর্ক বিতর্ক করতেন এবং তেনার নিজের যে মত সেই মতটাকে তিনি প্রতিষ্ঠিত করতেন। কেউই তিনার সঙ্গে তর্কযুদ্ধে পারত না। সেই সময়ে বিভিন্ন ধর্মাবলম্বীগণও তিনার কাছে পরাজিত হয়ে গিয়েছিলেন। কোনো এক সময়ে এই উদ্যান আচার্য তিনি স্কন্দ পুরাণ পড়তেছেন আর তার উপরে দার্শনিক ন্যায় অনুসারে তিনি টিকা লিখছেন। তো পড়তে পড়তে হঠাৎ একটা শ্লোক তিনার কাছে ধরা পড়ল। স্কন্দ পুরাণের পুরুষোত্তম মাহাত্ম্য 7 অধ্যায়ের 30 নম্বর শ্লোকটি। যতর সাক্ষাৎ জগন্নাথ শঙ্খ চক্র গদাধর দর্শনাথ যো দদাতি কৃপানিধি মুক্তিদা। অর্থাৎ যেই ব্যক্তি দারুব্রহ্ম জগন্নাথকে দর্শন করেন সেই ব্যক্তি তৎক্ষণাৎ মুক্তি লাভ করে থাকেন। এই শ্লোকটা পড়ার পরেই তিনার মনের মধ্যে একটু সন্দেহ হলো যে জগন্নাথ দর্শন মাত্র মুক্তি হয়ে যায়, তাহলে আমি সেই জগন্নাথকে দর্শন করতে যাব, দেখব আমার মুক্তি হয় কি না হয়। অতঃপর উদয়ন আচার্য জগন্নাথ দর্শন করার জন্য তিনি এসে উপস্থিত হলেন। তিন রাত্রে পথ পরিশ্রম করে তিনি জগন্নাথ দেবের শ্রীমন্দিরে এসে উপস্থিত হলেন। তো যেদিন এসে উপস্থিত হয়েছেন সেদিন রাত্রিবেলা হয়ে গেছে। ভাবলেন যে আগামীকাল প্রাতঃকালে স্নান টান করে আমি জগন্নাথ মন্দিরে যাব দর্শন করার জন্য, জগন্নাথের মঙ্গল আরতি দর্শন করব। যদি এই শ্লোকে সত্যি হয়ে থাকে তাহলে আমার মুক্তি হবে। তাই মন্দিরের পাশেই একটি স্থানে রাত্রি অতিবাহিত করলেন। পরদিন সকালবেলা তিনি মন্দিরের সামনে গিয়ে উপস্থিত হয়েছেন। পূজারীরা আসছেন মন্দির খোলার জন্য। মন্দিরের দরজা তারা কিছুতেই খুলতে পারছেন না। একটা হইচই পড়ে গেল। অনেক অনেক লোক আসছেন, কেউই কিছুতেই দরজা খুলতে পারছেন না। আচ্ছা, তাহলে আর অন্যান্য দরজা থেকে খোলার চেষ্টা করো, চতুর্দিকেই তো দরজা আছে।
সব দিকের দরজায় চেষ্টা করলেন, কোনো রকম দরজা খুলতে পারলেন না। ভিতরে প্রবেশ করতে পারলেন না কেউ। সেদিন মঙ্গল আরতিও হলো না। রাজার কাছে সংবাদ পাঠানো হলো। রাজাও অনেক চেষ্টা করলেন দরজা খোলার, কিন্তু কিছুতেই দরজা খুলতেছে না। বিষয়টা কি, ব্যাপারটা কি, কেউ বুঝতে পারছেন না। কি অপরাধ হয়েছে জগন্নাথের চরণে, কেউ বুঝতে পারছেন না। সমস্ত দিন পূজারীগণ অন্বেষণ ব্রত করে মন্দিরের দরজায় মাথা ঠুকতে শুরু করলেন। আর্তনাদ করে, অনুনয় বিনয় করে, শ্লোক শ্রুতি পাঠ করে কান্না করতে শুরু করলেন। এইভাবে সারাদিন গত হয়ে গেল। রাত্রিবেলা মুখ্য পূজারীকে জগন্নাথদেব স্বপ্নে দেখালেন, যতক্ষণ পর্যন্ত অবিশ্বাসী উদয়নাচার্য আমার এখানে থাকবে, ততক্ষণ এই দরজা খোলা হবে না। আমি কেবল আমার ভক্তদেরকে দর্শন দিয়ে থাকি, যাদের মনে আমার প্রতি বিশ্বাস উৎপন্ন হয়েছে, আমার প্রতি যাদের শ্রদ্ধা উৎপন্ন হয়েছে, ভক্তি উৎপন্ন হয়েছে, তারাই কেবল আমাকে দর্শন করতে পারে। এত তার্কিক, অত নৈয়ায়িক আমার স্কন্দ পুরাণের পুরুষোত্তম মাহাত্ম্যের শ্লোকগুলা তার বিশ্বাস হচ্ছে না। অতএব অবিশ্বাসী মানুষকে আমি কখনো দর্শন দেই না। তোমরা বলো তাকে এখান থেকে চলে যেতে, তবেই মন্দিরের কপাট খুলবে, দরজা খুলবে। সকালবেলা সব পুরোহিতরা বেরোলেন। উদয়ন আচার্য কে আছেন, উদয়ন আচার্য কে আছেন ডাকতে শুরু করলেন। তখন উদয় আচার্য বলে, হ্যাঁ আমি সেই উদয়ন আচার্য। কেন, কি হয়েছে? পূজারী বললেন, জগন্নাথের প্রতি আপনার বিন্দুমাত্র বিশ্বাস নেই। জগন্নাথ দর্শন যে মুক্তি হয়, এ কথাতে আপনার বিশ্বাস নেই। আপনি আসছেন জগন্নাথকে পরীক্ষা করিবার জন্য। তাই গতকালকে জগন্নাথের মন্দিরের দরজা খোলা যায়নি। জগন্নাথ বলছেন, যতক্ষণ পর্যন্ত আপনি পুরীতে থাকবেন, ততক্ষণ মন্দিরের দরজা খুলবে না। উদয়ন এই কথা শ্রবণ করিয়া বিস্মিত হয়ে গেলেন। তৎক্ষণাৎ তিনি তার ভুল বুঝতে পারলেন যে সব স্থানে ন্যায় খাটানো যায় না, সব স্থানে তর্ক করা যায় না। কিছু কিছু বস্তু আছে ন্যায় এবং তর্কেরও ঊর্ধ্বে। তাই তিনি তেনার সেই বিদ্যার অহংকার ত্যাগ করে জগন্নাথের চরণে শরণাপন্ন হলেন, ক্ষমা প্রার্থনা করতে শুরু করলেন। হে জগন্নাথ, তুমি জগতের নাথ। আমার মতো একজন পাপীর জন্য আপনি হাজার হাজার মানুষকে দর্শন থেকে বঞ্চিত করবেন, এটা হতে পারে না। আপনি আমার অপরাধ ক্ষমা করুন এবং কৃপা করে দর্শন দান দিন। অনেক স্তুতিভক্তি করার পর মন্দিরের দরজা খুলে গেল। উদয়ন আচার্য মন্দিরে গেলেন এবং অত্যন্ত বিনম্র চিত্তে জগন্নাথের কাছে প্রার্থনা করলেন। তখন তিনি জগন্নাথকে দর্শন করে কৃতার্থ হলেন, ধন্যাতি ধন্য হলেন। তো এইভাবে সেই উদয়ন আচার্যের সঙ্গে জগন্নাথের ভক্তবাৎসল্য প্রেম দেখা গেল। তারপরে আরও এক রঘুর জীবনী আসছে। আগে আমরা এক রামভক্ত রঘুর কথা বলেছিলাম, এখন আমরা আরেক রঘুর জীবনী কথা বলি। যে রঘু অরক্ষিত অবস্থায় তিনি জগন্নাথ ধামে বাস করতেন,
তা রক্ষিত ছিলেন একমাত্র জগন্নাথ। সেই রঘুর জীবনী কথা বলিতেছি, শ্রবণ করুন। কোনো এক সময়ে বঙ্গদেশে কৃষ্ণ মহাপাত্র নামে এক ধনী ব্যক্তি ছিলেন। তার স্ত্রীর নাম ছিল কমলা, আর পুত্রের নাম ছিল রঘু। সে ছোটোবেলা থেকেই জগন্নাথকে খুব ভালোবাসত, জগন্নাথকে শ্রদ্ধা ভক্তি করত, সে জগন্নাথের ভক্ত। যখন রঘুর বয়স 16 বৎসর পার হলো, তখন তার মাতা পিতা রঘুকে বিবাহ দেওয়ার জন্য একটি সুন্দরী মেয়ের অনুসন্ধানে বেরোলেন। অতঃপর গঙ্গাধর নামে আরও এক ধনাঢ্য ব্যক্তির গৃহে সেই কন্যার সন্ধান পেলেন। সেই গঙ্গাধর ধনাঢ্য ব্যক্তির 7 পুত্র এবং এক কন্যা ছিল। কন্যা ছিল অন্নপূর্ণা। কন্যাটি অত্যন্ত সদ্গুণসম্পন্ন ছিলেন, লক্ষণযুক্ত। দুই পরিবারের মধ্যে কথাবার্তা হয় এবং রঘুর সঙ্গে অন্নপূর্ণার বিবাহ সম্পাদন হয়ে যায়। রঘু ছোটবেলার থেকে খুব দানশীল ছিলেন। তিনি সাধু, গুরু, বৈষ্ণবদেরকেও দান করতেন, তারপরে রাস্তায় দরিদ্র কাঙ্গালদেরকেও তিনি দান করতেন। তিনার মাতা পিতা যখন বৃদ্ধ হলেন, রঘুর উপরে সমস্ত বিষয় সম্পত্তি অর্পণ করে দিলেন। রঘু তখন সেই সমস্ত বিষয় সম্পত্তি দান করতে 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 শেষ পর্যন্ত তিনি একেবারেই দরিদ্র হয়ে পড়লেন। অর্থাৎ তিনার সমস্ত ধন ফুরাইয়া গেল, ধন সম্পত্তি ফুরাইয়া গেল। মাতা পিতা দুঃখ করতে করতে তারা মারা গেলেন। এদিকে শ্বশুর বাড়ির থেকে লোক এসে তিনার পত্নীকেও তারা নিয়ে চলে গেল। কারণ যার কাছে ধন নাই সে আমার মেয়েকে কেমন করে পালন পোষণ করবে। এই জন্য গঙ্গাধর এসে তিনি তিনার মেয়েকে নিয়ে চলে গেলেন। রঘু চিন্তা করলেন, এই জীবনে আর এখানে থাকার কি প্রয়োজন। এখন আমি জগন্নাথ পুরীতে যাব, আর জগন্নাথকে দর্শন করব, জগন্নাথের নাম জপ করব, ভজন করব। লক্ষ্মীপতি সেই নীলাচল ক্ষেত্রেই আমি বাস করব। তাই তিনি সব কিছুই নেই, আর শুধু খালি ঘরটাই ছিল। আত্মীয় স্বজন, ইষ্টি কুটুম্বের, স্ত্রীর মায়া মমতা ত্যাগ করে তিনি চলে গেলেন জগন্নাথপুরীতে। জগন্নাথই আমার রক্ষক, এই চিন্তা মনে করে তিনি সেখানে অবস্থান করলেন। জগন্নাথই বাস করবেন এবং সেখানেই মৃত্যুবরণ হবে। নীলাচল পবিত্র ক্ষেত্র, এই ক্ষেত্রে দেহত্যাগ করতে পারলে ভগবত ধাম লাভ করা যায়। তাই রঘু নীলাচলে গিয়ে উপস্থিত হলেন, জগন্নাথের চরণে আত্মসমর্পণ করে দিলেন এবং তিনি ভিক্ষাবৃত্তির দ্বারা জীবিকা অবলম্বন করতে শুরু করলেন। এইভাবে বেশ কিছুদিন গত হয়ে গেল। যে সমস্ত লোক রঘুর দেশের থেকে অথবা রঘুর শ্বশুরবাড়ির দেশের থেকে লোক আসেন, তারা দেশে গিয়ে বলেন যে রঘু এখন ভিক্ষাবৃত্তি করে জীবন নির্বাহ করেন, জগন্নাথের মন্দিরে ভিক্ষাবৃত্তি করেন। শ্বশুরমশাই এই কথা শ্রবণ করার পরে, অর্থাৎ গঙ্গাধর, তিনি চিন্তা করলেন তাহলে আমার মেয়েকে আমি অন্যত্র বিবাহ দিব। তিনি কন্যাকে কোনো কিছু না বলেই তিনি অদূরে আরও একজন ধনী ব্যক্তি ছিল, যার নাম ছিল বসু মহাপাত্র। এই বসু মহাপাত্রের পুত্রের সঙ্গে অন্নপূর্ণার দ্বিতীয় বিবাহের ব্যবস্থা তিনি করলেন। দিন তারিখ ধার্য করে দিলেন যে ফাল্গুন মাসে বিবাহ হইবে।
হঠাৎ একদিন অন্নপূর্ণা সেই সংবাদ শুনতে পেলেন। তিনি বড় দুঃখ পেলেন, আমার তো একবার বিয়ে হয়ে গেছে, আমার স্বামী এখনও জীবিত আছেন, আমি অন্য কোনো ছেলেকে বিবাহ করিব না। কিন্তু গঙ্গাধর এক কথায় বসে আছেন, আমি কথা দিয়েছি ওখানে তোমাকে বিবাহ করতেই হবে, সারা জীবন কি আমি তোমাকে পালন পোষণ করব? অন্নপূর্ণা তখন বিপদে পড়লেন, কি করবেন? হঠাৎ শুনতে পেলেন আষাঢ় মাসে কিছু লোক জগন্নাথের রথযাত্রা দর্শনের জন্য পুরীতে যাচ্ছেন। অন্নপূর্ণা তখন একটা চিঠি লিখে একজন বিশ্বস্ত ব্যক্তির কাছে দিয়ে বললেন, আপনারা যদি আমার স্বামীর সঙ্গে দেখা হয়, সাক্ষাৎ হয়, আপনারা কৃপা করে মুখে সব কথা খুলে বলবেন এবং এই পত্রটা দিবেন। অন্নপূর্ণা পত্র লিখেছিলেন যে ফাল্গুন মাসের 10 তারিখের মধ্যে যেভাবে হোক আপনি এসে পড়বেন এবং আমাকে নিয়ে যাবেন। যদি আমার বিবাহের পূর্বে আপনি এসে না পৌঁছতে পারেন তাহলে আমি আত্মহত্যা করব। আমার বাবা এইভাবে আমাকে অন্যত্র বিবাহের ব্যবস্থা ঠিক করিয়াছেন, এতে আমি রাজি নই। কারণ তিনি তো পতিব্রতা রমণী ছিলেন। এই জন্য সেই সমস্ত লোকজন যখন জগন্নাথ পুরীতে পৌঁছিলেন, জগন্নাথ দর্শন করলেন, রথযাত্রা আদি দর্শন হলো, তারপরে তারা রঘুকে খুঁজতে শুরু করলেন। দৈবক্রমে রঘুর সঙ্গে দেখা হলো। রঘু তখন চিন্তার মধ্যে পড়ে গেলেন যে এই অল্প কদিনের মধ্যে আমি কেমন করে শ্বশুরবাড়িতে গিয়ে পৌঁছব, আর যদি আমি পৌঁছিতে না পারি তাহলে আমার স্ত্রী আত্মহত্যা করবে। তিনি জগন্নাথের চরণে শরণাপন্ন হয়ে সিংহধারে পড়ে রইলেন। জগন্নাথে আত্মসমর্পণ করে তিনি পড়ে রইলেন। তিনি কি করবেন, কেমন করে যাবেন? শ্বশুরবাড়িটি ছিল কলাবতীপুর। তিনি ভাবতে পারছেন না, চিন্তা করে পাচ্ছেন না। তাই জগন্নাথের চরণে শরণাপন্ন হয়ে কান্না করতে 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 তিনি সেই স্থানেই শুয়ে পড়েছেন। জগন্নাথের ভজন করতে করতে জগন্নাথকে এত প্রসন্ন করে দিয়েছিলেন যে জগন্নাথ ভক্তের কষ্ট আর সহ্য করতে পারলেন না। জগন্নাথ তখন বেতালকে ডেকে বললেন, একটা প্রেতাত্মা বেতালকে ডেকে বললেন, তুমি অবিলম্বে এই নিদ্রামগ্ন অবস্থায় রঘুনাথকে তার শ্বশুরবাড়িতে পৌঁছিয়ে দিয়ে আসো। বেতাল ঘুমন্ত রঘুকে একটি জাদু বিছানার উপরে রেখে দিয়ে আকাশমার্গে উড়িয়ে কলাবতীতে নিয়ে শ্বশুর বাড়ির দরজার সামনে রেখে চলে এসেছেন। পরদিন সকালে রঘু ঘুম ভাঙল। তিনি দেখেন এখন তিনি জগন্নাথ মন্দিরের সামনে নেই। এ আমি কোথায় আসলাম, এটা কোন স্থান, চিনতে পারছেন না। দেখেন রাস্তা দিয়ে 2-4 জন লোক যাচ্ছে। তিনি দৌড়ে গিয়ে লোকদেরকে জিজ্ঞাসা করলেন, ভাই এই গ্রামের নাম কি? এটা কলাবতী গ্রাম। ও আচ্ছা, কলাবতী গ্রাম। আচ্ছা, এই যে এই বাড়িটা কার? বলে এই বাড়িটা তো গঙ্গাধরের বাড়ি। ও মনে পড়েছে যে এটা তো আমার শ্বশুর বাড়ি, কিন্তু আমি এক রাত্রির মধ্যে শ্বশুর বাড়িতে কেমন করে এসে পৌঁছিলাম ভেবে চিনতে পাচ্ছেন না। নিশ্চয়ই জগন্নাথেরই এটা অপার লীলা। শ্বশুর বাড়িতে গিয়ে উঠেছেন, সবাইকে যখন ডেকেছেন তারা ঘুম থেকে উঠেছেন, শালা শালিরা দরজা খুলেছেন। প্রথমত চিনতে পারছেন না, কারণ কাপড় চোপড় ময়লা, চুল দাড়ি মুছ এগুলা লম্বা হয়ে দরবেশের মতন চেহারা হয়ে গেছে। কে তুমি, কি তোমার পরিচয়? তখন তিনি বললেন, আমার নাম রঘু, আমি এই বাড়িরই জামাতা।
ও সকলেই চিনতে পারলেন। পত্নী অন্নপূর্ণা স্বামীর শব্দ শুনে তাড়াতাড়ি দৌড়ে বেরোলেন। স্বামীকে দর্শন করে অত্যন্ত খুশি হলেন। তিনি ভালো করে স্নান করিয়ে ময়লা দূর করিয়ে উত্তম বস্ত্র পরিধান করালেন। করানোর পরে তিনি বললেন, আমরা এখানে আর থাকবো না, চলো এখান থেকে আমরা চলে যাই। রঘু বলেন, অনেক দূরের পথ, তুমি কি এত দূর হেঁটে যেতে পারবে? তোমার দ্বারা তো সম্ভব নয়। আচ্ছা, একটা ব্যবস্থা করা যাক কিছু অর্থের, কারণ রাস্তায় কিছু খাবারের তো প্রয়োজন, তার জন্য তো অর্থের প্রয়োজন। আমার কাছে তো অর্থ নেই, তাহলে কিছুদিন এখানে থেকেই একটু অর্থ সংগ্রহ করার ব্যবস্থা করা হোক। এদিকে শ্বশুর শাশুড়ি বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন, কারণ তারা যে অন্য লোককে কথা দিয়েছেন তার পুত্রের সঙ্গে মেয়ের বিবাহ দিবেন, এখন রঘু এসে তো তাদের সমস্যা করে দিয়েছে। তারা চিন্তা করলেন রঘুকে মারতে হবে। একদিন ভালো মন্দ উত্তম উত্তম দ্রব্য রান্না করেছেন, অনেক অনেক পিঠাপানা রান্না করেছেন, আর তার মধ্যে কিছু কিছু বিষ ঢুকিয়ে দিয়েছেন, যেই বিষ খাওয়ার পরে তিনি মারা যাবেন। শ্বশুরবাড়ির লোক এমন করেছেন, রঘুকে এক ঘরে রাখেন, অন্নপূর্ণাকে অন্য ঘরে রাখেন, দুজনকে একসঙ্গে হতে দেন না, কথাবার্তা বলতে দেন না, এইভাবে, এবং তাকে মারার চেষ্টা। দৈবক্রমে অন্নপূর্ণা এই কথা বুঝতে পারলেন যে আমার স্বামীকে মারার জন্য তারা চক্রান্ত করতেছে এবং পিঠার মধ্যে তারা বিষ মিশ্রিত করতেছে। কিন্তু স্বামীর কাছে গিয়ে যে সেই সংবাদটা দিবেন সেরকম কোনো ব্যবস্থাই নেই। তাই তিনি একটা পত্র লিখলেন, একটা চিরকুট কাগজ লিখে বুদ্ধি করে এমনভাবে তিনি পিঠার মধ্যে রেখে দিয়ে পিঠাটা সাজিয়ে দিয়েছেন। অন্য লোক গিয়ে রঘুকে পিঠা দিয়েছেন। রঘু সেই পিঠাটি নিয়ে তিনি জগন্নাথকে নিবেদন করেছেন। জগন্নাথকে নিবেদন করার পরে যখন তিনি পিঠা প্রসাদটা মুখে দিবেন, পিঠার মধ্যে কামড় মেরেছেন, এমনি দেখেন একটা কাগজের টুকরা। কাগজের টুকরার মধ্যে লেখা আছে যে এই পিঠার মধ্যে বিষ মিশ্রিত আছে, অতএব আপনি এটা খাবেন না। রঘু যখন এই চিরকুটটা পড়লেন তখন তিনার ভিতরে তীব্র বেদনা উপস্থিত হলো। হাহা, আমি জগন্নাথকে বিষ নিবেদন করলাম, আমার মহা অপরাধ হয়েছে, আমার প্রাণ কেন যাচ্ছে না, আমি এখন কেন মরতেছি না, আমি জগন্নাথকে বিষ নিবেদন করে দিয়েছি। কিছুক্ষণ অনেক কান্নাকাটি করে দুঃখ প্রকাশ করে তিনি বললেন, যা, জগন্নাথকে যখন এই বিষ নিবেদন করে দিয়েছি তাহলে এই প্রসাদ আমি ভক্ষণই করব, আমার এই প্রাণ রাখার প্রয়োজন নেই, হয়ে যাক আমার মৃত্যু, তথাপিও এই প্রসাদের আমি অবমাননা করব না। তখন তিনি কি করলেন? তখন তিনি সেই প্রসাদ জেনে বুঝেও তিনি খেতে শুরু করে দিলেন। যার ফলে কি হলো? তিনি মূর্ছিত হয়ে ভূমিতে পড়ে গেলেন অজ্ঞান হয়ে। এদিকে শ্বশুর শাশুড়িরা খুবই সন্তুষ্ট, এখন সে মারা গিয়েছে, এখন মেয়ে বিবাহের প্রতিবাদ করার আর কেউ নাই। তাই তারা কয়েকজন লোককে বললেন, দেখ, ভোর হতে না হতেই একে নিয়ে তোমরা শ্মশানে জ্বালিয়ে দিবে, সূর্য উদয়ের আগে। এখন মারা গেছে, থাক, ভোর হতে না হতেই তাকে জ্বালিয়ে দিও। আচ্ছা, যদি কেউ জিজ্ঞাসা করে তোমরা কি বলবে? বলবে সর্পদংশনে মারা গিয়েছে। অন্নপূর্ণা যখন জানতে পেলেন যে স্বামী এইভাবে প্রাণবিয়োগ হয়েছে, তখন তিনি কাঁদতে শুরু করলেন এবং স্বামীর সঙ্গে চিতায় প্রাণত্যাগ করতে সংকল্প করলেন। অথচ তিনার মা বাবা তিনাকে ঘরের মধ্যে বন্দি করে রেখে দিয়েছে। এদিকে জগন্নাথ দেব
আর স্থির থাকতে পারছেন না। ভগবান তো অন্তরের জামি, তিনি সকল ভক্তের অন্তরের কথা জানেন, তিনি তো বিপদভঞ্জন। তাই তৎক্ষণাৎ রঘুকে রক্ষা করিবার জন্য জগন্নাথ মন্দির থেকে ছুটলেন এবং তার শ্বশুরবাড়িতে, রঘুর শ্বশুরবাড়িতে গিয়ে উপস্থিত হলেন। রঘু যে ঘরের ভিতরে পড়ে আছে সেই ঘর বন্ধ করে রাখা আছে। ভোরবেলা তাকে জ্বালানো হবে, জ্বালানো কাষ্ঠ আদি সংগ্রহ করা হচ্ছে, চিতা তৈরি করা হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। শ্রী জগন্নাথ গিয়ে রঘুকে কুলে তুলে নিয়ে বসলেন। পিতা যেমন পুত্রকে কুলে তুলে নেন, রঘুকেও সেইভাবে জগন্নাথ কুলে নিলেন। শ্রী জগন্নাথের স্পর্শ পেয়ে রঘু জ্ঞান ফিরে পেলেন, যেমন দেহের মধ্যে প্রাণ ফিরে আসলো, চেতনা লাভ করলেন। রঘু যেন ঘুম ভেঙেছে, তিনি ঘুম থেকে উঠেছেন। যখনই বাহ্য চেতনা ফিরে পেলেন, তৎক্ষণাৎ জগন্নাথ সেখান থেকে অদর্শন হয়ে চলে গেলেন। রঘু বুঝতে পারলেন যে প্রভু তাকে এই বিষের ক্রিয়া থেকে রক্ষা করেছেন। তাই তিনি পদ্মাসনে বসে ভগবানের নাম জপ করতে শুরু করেছেন। হঠাৎ শ্বশুরবাড়ির লোকেরা লক্ষ্য করলেন যে ঘরের ভিতর থেকে কী যেন শব্দ আসতেছে, কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে না। যেই মাত্র দরজা খুললেন অমনিই দেখলেন যে রঘু বসে হরিনাম জপ করতেছে। সবাই বিস্মিত হয়ে গেলেন। আশ্চর্য কথা, এই বিষ পানিতেও সে মারা গেল না। এত মারাত্মক বিষ আমরা দিয়েছি, আর সবগুলা পিঠা সে খেয়েছে। অবশ্যই তাহলে এই রঘু কোনো সাধারণ মানুষ নয়, যার উপরে বিষক্রিয়া পর্যন্ত করল না। তাই শ্বশুরবাড়ির লোক তখন রঘুর নিকটে ক্ষমা চাইলেন। রঘু তাদেরকে বললেন, আপনাদের কোনো দোষ নেই, এইসবই আমার কর্মফল। হয়তো পূর্বজন্মে আমি কোনো না কোনো ব্যক্তিকে এইভাবে খাবারে বিষ দিয়ে তাকে মারতে চেয়েছিলাম, সেই জন্য এই জন্মে আমাকে বিষ ভক্ষণ করতে হয়েছে। তবে আমার প্রভু জগন্নাথ যদি আমাকে রক্ষা করেন, তাহলে কেউ আমাকে মারতে পারবে না। এইভাবে রঘু জগন্নাথের অপার মহিমার কথা বলতে শুরু করলেন। অন্নপূর্ণা বললেন, আর এখানে থাকার প্রয়োজন নেই, আমরা পালাই। রাস্তায় রাস্তায় ভিক্ষা করে জীবন ধারণ করে করে আমরা জগন্নাথপুরীতে চলে যাব। তাই একদিন রঘু বললেন, আমি আমার পত্নীকে নিয়ে আমি জগন্নাথপুরীতে যাব, জগন্নাথপুরীতে বাস করব, জগন্নাথের ভজন করব। শ্বশুর শাশুড়ির কাছে, আত্মীয় স্বজনের কাছ থেকে বিদায় নিয়ে পতি পত্নী দুজন রওনা হয়েছেন জগন্নাথপুরীর দিকে। এদিকে যার সঙ্গে বসুপাত্রের ছেলের সঙ্গে যে বিবাহর ব্যবস্থা করেছিল গঙ্গাধরের কাছে সংবাদ এসেছে। কি ব্যাপার, আপনি তো বললেন ফাল্গুন মাসে মেয়েকে বিবাহ দিবেন, ফাল্গুন মাস সমাগত, বলেন কবে কি হবে? গঙ্গাধর বললেন যে অন্নপূর্ণার আগের স্বামী ফিরে এসেছে এবং সে অন্নপূর্ণাকে নিয়ে নীলাচলে চলে যাচ্ছে। আমরা অনেক চেষ্টা করেছিলাম তাকে মারার, আপনার ছেলের কাছে অন্নপূর্ণাকে বিবাহ দেওয়ার, কিন্তু পারলাম না। যদি আপনারা আটকাতে পারেন তাহলে যান, রাস্তাতে পেয়ে যাবেন, রঘুকে বধ করে এই কন্যাকে নিয়ে আসো। তখন বসুপাত্রের পুত্রগণ বেশ কিছু সৈন্য সামন্ত, বেশ কিছু দস্যু প্রকৃতির লোক সঙ্গে করে নিয়ে রওনা হয়েছেন রঘুকে মারার জন্য। অন্তর্যামী শ্রী জগন্নাথ ভক্তির মহাবিপদ জেনে জগন্নাথ এবং বলরাম দুজন
পথচারী প্রতীকের মতন রূপ ধারণ করে এসে উপস্থিত হয়েছেন। এই যে দম্পতিগণ, তোমরা কোথায় যাচ্ছ? বলছে আমরা পুরীতে যাচ্ছি। ও, আমরাও তো পুরীতে যাচ্ছি, কিন্তু পুরীর রাস্তা তো আমরা জানি না, আপনারা কি জানেন? চলো চলো তাহলে আমরা একসঙ্গে যাব। এইভাবে রঘুর পত্নী অন্নপূর্ণাকে আর রঘুকে রক্ষা করে জগন্নাথ বলরাম দুজন দুপাশে কথা বলতে বলতে চলতে শুরু করেছেন। এদিকে তো রঘুকে ধরার জন্য রঘুর পিছনে পিছনে সদলবল নিয়ে আসতে শুরু করেছেন সেই বসুপাত্রের পুত্র। অন্নপূর্ণা সেই দৃশ্য দেখে তিনি ভয়ে ভীত হয়ে রঘুকে বললেন, দেখো পিছনে কিছু দস্যু প্রকৃতির লোক আসতেছে, আমাদের মহা সংকট হতে পারে, চলো আমরা দৌড়ে পালাই। জগন্নাথ বলছেন, তুমি চিন্তা করছো কেন? আমরা তো তোমাদের সঙ্গে আছি। যদি কেউ এখানে আসে আমরা কি তাদেরকে ছেড়ে দিব? ছাড়ব না। তোমরা দুজন জগন্নাথ পুরীতে যাবে, আমাদের প্রাণ দিয়ে হলেও তোমাদেরকে জগন্নাথ মন্দিরে পৌঁছিয়ে দিব। ভগবান শ্রী দারুব্রহ্ম জগন্নাথ এমন এক মায়া রচনা করলেন, শ্রী বসুপাত্রের পুত্রগণ আর যে সমস্ত সৈন্য সামন্ত দস্যুগণকে নিয়ে আসছিল, এরা তখন দেখতে পাচ্ছেন যে হাজার হাজার বীর সৈন্যগণ রঘু এবং অন্নপূর্ণাকে রক্ষণাবেক্ষণ করে নিয়ে যাচ্ছেন, বিরাট বড় বড় অস্ত্রধারী মল্লবীর। যা দর্শন করে বসুপাত্রের পুত্রগণ ভয়ে ভীত হয়ে গেলেন, চকিত হয়ে গেলেন। তারা আর সেখানে আক্রমণ করার সাহস পেলেন না। সেখান থেকে তারা পিছু হেঁটে গৃহে চলে আসলেন। রঘু আর রঘুর পত্নী তারা নির্ভয়ে জগন্নাথ পুরীতে এসে উপস্থিত হলেন। প্রতিদিন শ্রী জগন্নাথ দেবকে দর্শন করেন, মন্দির পরিক্রমা করেন আর মন্দিরের দ্বারে ভিক্ষাবৃত্তি করে জীবন নির্বাহ করেন। এইভাবে কিছুদিন থাকার পরে একটা ছোট্ট কুটিয়া তৈরি করলেন। সেখানে জগন্নাথের ফটো বসিয়ে পূজা করেন, প্রতিদিন ভোগ লাগান, প্রসাদ পান, এইভাবে ভিক্ষাবৃত্তি করে জীবন চলতেছে। এইভাবে দেখতে দেখতে বেশ কিছুদিন গত হয়ে গেছে। হঠাৎ কি হয়েছে, একদিন তাদের কুটিয়াতে বেশ কিছু তীর্থযাত্রী বৈষ্ণবগণ এসে উপস্থিত হয়েছেন। তারা অতি করুণ স্বরে বলছেন, আমরা ক্ষুধায় কাতর, কৃপা করে আপনারা আমাদের একটু সেবার ব্যবস্থা করুন। রঘু পত্নীকে জিজ্ঞেস করলেন। পত্নী বলল, ঘরে তো কিছুই নেই, এখন কি করা যায়? গৃহস্থ আশ্রমের প্রকৃত ধর্ম হলো অতিথি সেবা করা। এখন কি করি, কিভাবে বৈষ্ণব সেবা করি? অন্নপূর্ণা বললেন, আমি যখন আসছিলাম তখন আমি আমার কিছু গয়না নিয়ে আসছিলাম। সেই গয়নাগুলো আমি অতি গোপনে রেখেছিলাম। এই গয়নাগুলো বিক্রি করে তুমি অতিথি সেবা দেও, ব্রাহ্মণ বৈষ্ণবদের সেবা করো। রঘু বললেন, এই গয়না নিয়ে যদি আমি কোনো দোকানদারের কাছে যাই, তারা তখন আমাকে সন্দেহ করবে, এই গয়না সে কোথায় পেল? সে এতদিন যাবৎ সিংহদ্বারে ভিক্ষা করে ঘুরে বেড়াচ্ছে, আজ এত বহুমূল্য গয়না সে কোথায় পেল? নিশ্চয়ই সে কোথার থেকে চুরি করে নিয়ে এসেছে। এতে তো আরও বিপদ বেড়ে যাবে, সাধু সেবা তো হবে না, বরং অনর্থ উৎপন্ন হয়ে যাবে। তাহলে কি করা যায়? রঘু বললেন, দেবী তুমি যাও, তুমি এখানে নতুন এসেছ, তোমাকে অনেকেই চিনে না, তারপরে তোমার গয়না তুমি বিক্রি করবে, এতে কোনো অসুবিধা হবে না। রঘুর কথা শ্রবণ করিয়া অন্নপূর্ণা গয়না নিয়ে গিয়ে উপস্থিত হলেন এক বণিকের কাছে। কিন্তু ওই বণিক
দুষ্ট প্রকৃতির এবং লম্পট ছিল। সে অন্নপূর্ণাকে বলল, তোমার এই গয়না আমার কাছে বিক্রি করতে হবে না। গয়না তোমার কাছে থাক। তুমি যদি এক রাত্রি আমার মনোবাসনা পূর্ণ করো, তাহলে আমি তোমাকে যথেষ্ট অর্থ দান করিব। কথাটা শুনে অন্নপূর্ণা বড় লজ্জিত হলেন। তিনি মুখ ঢেকে চলে আসতে বাধ্য হলেন। তখন সেই বণিক রাস্তা রুখে দাঁড়ালো। অন্নপূর্ণা বললেন, আমার পতিকে জিজ্ঞেস করে আমি তার উত্তর আপনাকে দিব। অন্নপূর্ণা এসে স্বামীর নিকটে সমস্ত ঘটনা বললেন। রঘু বললেন, আর কোনো উপায় নেই। বৈষ্ণব সেবা দিতে গিয়ে যদি তাই করতে হয়, জগন্নাথের তাই ইচ্ছা, তাহলে সেই হবে। তুমি গিয়ে বলো যে আজ তুমি আমাকে অর্থ দান করো, সেই অর্থ দিয়ে আমি আমার বৈষ্ণব সেবা দিয়ে দেই। বৈষ্ণবরা সেবা গ্রহণ করার পর যখন তারা বিদায় নিয়ে চলে যাবেন, তার পরের দিবসে আপনি আসবেন, আমি আপনার মনোবাসনা পূর্ণ করব। স্বামীর আদেশ নিয়ে তিনি সেই ধন বণিকের বাড়িতে গেলেন। বণিককে কথা দিলেন। বণিক প্রচুর পরিমাণে অর্থ দিল। সেই অর্থ দিয়ে চাল ডাল কিনে এনে জগন্নাথের ভোগ দিয়ে বৈষ্ণব সেবা করতে শুরু করলেন। অব্যাহত অতিথি বৈষ্ণবগণ ৬-৭ দিন থাকলেন। রথযাত্রা আদি সব দর্শন করে বৈষ্ণবরা যখন চলে গেলেন, তখন রঘু বললেন যে, হে পত্নী, তুমি তোমার কথা রক্ষার জন্য বণিককে বলো আজকে রাত্রেই সে আমাদের বাড়িতে আসার জন্য। স্বামীর আদেশ অনুসারে অন্নপূর্ণা গিয়ে বণিককে বললেন, বণিক রাত্রে আসবেন। রঘু বললেন, তুমি আজ খুব সুন্দর করে সেজেগুজে গিয়ে বসো। যেভাবে তুমি আমাকে আনন্দ দান করো, সেবা করো, তার থেকে শতগুণ বেশি সেবা এবং আনন্দ দান দিবে এই বণিককে। যেহেতু এই বণিকের অর্থের দ্বারা আমরা সাধু সেবা করতে পেরেছি, অতএব তার দেওয়া কথাটা আমাদেরকে রক্ষা করতে হবে। তুমি কোনো ভয় পেও না, আমি পাশের ঘরেই আছি। স্বামীর বাক্য পালন করতে গিয়ে অন্নপূর্ণা জগন্নাথকে শরণাপন্ন হয়ে তিনি ঘরের ভিতরে বসে আছেন। জগন্নাথকে নাম স্মরণ করতেছেন, হে জগন্নাথ, তুমি আমাকে রক্ষা করো। যেভাবে তুমি দ্রৌপদীর লজ্জা নিবারণ করেছিলে, আজ তুমি সেইভাবে আমার লজ্জা নিবারণ করো। কারণ বণিক যেন আমার সতীত্বর হানি না করতে পারে। এদিকে বণিক সেজেগুজে উত্তম পোশাক পরিধান করে রাতের অন্ধকারে এসে উপস্থিত হয়েছেন রঘুর কুটিয়ায়। অন্নপূর্ণা বলছেন, আমি এখানেই বসে আছি, আপনি ভিতরে আসুন বণিক ঠাকুর। বণিক যখন ভিতরে প্রবেশ করলেন, তখন দেখলেন যে অন্নপূর্ণার দেহ থেকে দিব্য জ্যোতি বেরোচ্ছে। আর স্বয়ং জগন্নাথ দেব যেভাবে লক্ষ্মীকে আলিঙ্গন অবস্থায় বসে থাকেন, সেইভাবে অন্নপূর্ণাকে কোলে করে নিয়ে বসে আছেন। এই দৃশ্য দর্শন করার পর সেই ধনী বণিক লম্বা হয়ে চরণে পড়ে ক্ষমা ভিক্ষা চাইতে শুরু করলেন। তুমি তো স্বয়ং লক্ষ্মী দেবী, লক্ষ্মী তো আমার মাতৃসমতুল্য। আমি তোমার কাছে অপরাধ করেছি। পুত্র যদি অপরাধ করে, মাতা তাকে ক্ষমা করে দেয়, তুমি আমাকে সেইভাবে ক্ষমা করে দাও বলে চরণে পরে তিনি কাঁদতে শুরু করেছেন। এদিকে রঘু চিন্তা করছে, কি ব্যাপার, বণিক আসলো, কার সঙ্গে কথা বলল, কেনই বা কান্নাকাটি করতেছে। তিনি তিনার ঘর থেকে গিয়ে দেখেন
তিনার পত্নীর চরণতলি থেকে বণিক কান্না করতেছে। রঘু জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, তুমি আমার স্ত্রীর চরণতলে পরে কেন কান্না করতেছ? তোমাকে যে ঋণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, আমার স্ত্রী দিয়েছিল, সেটা কি সে রক্ষা করতে পেরেছে? রঘুর কথা শ্রবণ করিয়া বণিক বললেন, অন্নপূর্ণা কোনো সাধারণ দেবী নয়, তিনি স্বয়ং লক্ষ্মী। নারায়ণ অর্থাৎ জগন্নাথ তিনাকে কুলি করে বসে আছেন। অতএব আপনি মহাভাগ্যবান, এহেন পত্নী আপনি লাভ করিয়াছেন। আমি আর ধন সম্পত্তি আদি যে সমস্ত টাকা পয়সা দিয়েছি সেইগুলো আর ফেরত চাই না। আপনারা এইভাবে সাধুসেবা করতে থাকুন। যখন যে অর্থের প্রয়োজন হয় আমি যথাসাধ্য আপনাকে দান করব। জগন্নাথ অন্তরিত হয়ে গেছেন। তাদের তিনজনই ভগবত প্রেম প্রাপ্ত হলে আনন্দে পুলকিত হয়ে গেলেন। এইভাবে ভক্তের মহিমা প্রচার হলো, যার ফলে অরক্ষিত রঘু নামে তিনি পরিচিত হয়েছিলেন। আমরা জগন্নাথের উত্তম মহিমার কথা, ভক্তবৎসল্যের কথা শ্রবণ করলাম। আরও একটি জগন্নাথের মহিমা আছে, বন্ধু মহান্তি। ইনি উড়িষ্যার যাজপুর শহরে বাস করতেন। ইনি জগন্নাথকে নিজের বন্ধু বলে মনে করতেন। সৈক্যভাবে তিনি জগন্নাথের উপাসনা করতেন। তার এক পুত্র এক কন্যা ছিল। তার স্ত্রীর নাম ছিল সুশীলা। তিনি অত্যন্ত গরিব ছিলেন। ভিক্ষাবৃত্তি দ্বারা তিনি জীবন নির্বাহ করতেন, কিন্তু কোনোদিনও সঞ্চয় বুদ্ধি তিনার মধ্যে ছিল না। তিনি কখনো কিছু সঞ্চয় করতেন না। প্রতিদিন ভিক্ষা করে যা পেতেন তাই ভগবানের ভোগ দিয়ে প্রসাদ পেয়ে অতিরিক্ত প্রসাদ থাকলে ওগুলো বিলিয়ে দিতেন। পরদিনের জন্য কিছু রাখতেন না। সর্বদা জগন্নাথের নাম জপ করতেন, কীর্তন করতেন, পূজা করতেন, অর্চন করতেন, ধ্যান করতেন, স্মরণ করতেন। খুব সত্যবাদী, নিষ্ঠাবান ছিলেন এবং দয়াশীল ব্রাহ্মণ ছিলেন, উদার প্রকৃতির। এইভাবে ছেলেমেয়েরা একটু বড় হয়েছে। হঠাৎ একবার দুর্ভিক্ষ পড়ে গেল। এত খাদ্যের অকাল দেখা দিল যে মানুষ খাদ্যের অভাবে মারা যাচ্ছে। তো কে কাকে ভিক্ষা দিবে? ভিক্ষা দেওয়া বন্ধ হয়েছে। সারা গ্রাম ঘুরলেও এক মুষ্টি ভিক্ষা পাওয়া যায় না। এই অবস্থায় কি করে তিনি ছেলে মেয়েকে প্রতিপালন করবেন, স্ত্রীকে রক্ষা করবেন, বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন। তিনার স্ত্রী বললেন, ওগো, ক্ষুধার কাতর আর সহ্য করতে পারছি না। ছেলেমেয়েরা হয়তো এই ক্ষুধার তাড়নায় তারা অকালেই মৃত্যুবরণ করবে। চলো না আমরা এই স্থান ত্যাগ করে অন্য কোথায়ও যাই, যেখানে গেলে দুমুঠো ভিক্ষা পাওয়া যায়, দুটি প্রসাদ পাওয়া যায়, জীবন ধারণ করা যায়। মহান্তি বললেন, কোথায় যাব? সুশীলা বললেন, কি তোমার কি সেরকম কোনো ধনী আত্মীয় স্বজন নেই, ইষ্টি কুটুম্ব নেই, যে তাদের বাড়ি গিয়েও না হলে কদিন থেকে আসবো? তিনি বললেন, মহান্তি বললেন, বন্ধু মহান্তি, আমার এক বন্ধু আছে, কিন্তু সে তো অনেক দূরে। সে নীলাচলে থাকে, শ্রীক্ষেত্রে থাকে। শ্রীধাম জগন্নাথ পুরীতে, ওই পুরীতে আমার এক বন্ধু থাকেন। কিন্তু এত দূর পৌঁছিবার আগেই তো আমরা রাস্তায় মারা যাব। না হলেও 5-7 দিনের রাস্তা আমাদের পায়ে হেঁটে যেতে হবে। স্ত্রী বলছেন, তবুও হোক, চলতে চলতে রাস্তায় জলপান করব, যদি কোনো বৃক্ষের ফল পাওয়া যায় সেটা খাবো, পাতালতা খেয়ে বেঁচে কোনো রকম গিয়ে যদি পৌঁছতে পারি, অন্ততপক্ষে শিশু দুটাকে তো বাঁচানো যাবে। পতি একটা শিশুকে কাঁধে নিলেন, পত্নী একটা শিশুকে কাঁধে নিলেন, নিয়ে তারা হাঁটতে শুরু করলেন। এইভাবে কয়েকদিন পথ চলার পর
তারা জগন্নাথ মন্দিরে এসে উপস্থিত হলেন। সেই দিন জগন্নাথ মন্দিরে বিরাট বড় মহোৎসব। দারোয়ানরা দরজায় দাঁড়িয়ে আছেন। যারা টিকিট প্রাপ্ত হয়েছেন তারাই ভিতরে প্রবেশ করতে পারবেন, যাদের টিকিট নেই তারা ভিতরে প্রবেশ করতে পারবেন না। সিংহদ্বারে পৌঁছিবার পর হাজার হাজার মানুষের ভিড়। নিরাপত্তা খুব কঠোর। লাঠি হাতে নিয়ে প্রহরীরা দাঁড়িয়ে আছে। বিনা নিমন্ত্রিত অতিথি ভিতরে প্রবেশ করতে পারবেন না। বন্ধু মহান্তি তখন কি বললেন? পত্নীকে বললেন, দেখো আমরা তো নিমন্ত্রিত নয়, অনিমন্ত্রিত অবস্থায় আমরা এসেছি। তো আজকে তো বন্ধুর বাড়িতে বিরাট বড় উৎসব চলতেছে, সুতরাং ওখানে তো আজকে যাওয়া যাবে না। উৎসব শেষ হয়ে যাক, কালকে আমরা যাব। এক কাজ করো, আসো এই দিকে আমরা এসে ওখানে বিশ্রাম করব। তাই জগন্নাথ মন্দিরের দক্ষিণ ধারে বন্ধু মহান্তি পুত্রকন্যা স্ত্রীকে নিয়ে গিয়ে বসলেন। ওই স্থানে একটা নালা আছে, যে নালাকে পেজা নালা বলা হয়। অর্থাৎ জগন্নাথের যে অন্নব্যঞ্জন রান্না হয় সেই অন্নের মারগুলা এই নালা দিয়ে বেরিয়ে আসে। বন্ধু মহান্তি কী করলেন? একটা মাটির ভাঙ্গা হাঁড়ি দেখতে পেলেন। সেই হাঁড়িটাকে নালার মধ্যে ধরে ওখান থেকে জগন্নাথের রন্ধনের যে অন্নের মার আসতেছে সেই মারগুলা নিয়ে গেলেন এবং পুত্রকন্যাকে স্ত্রীকে সেবন করালেন। উনি নিজেও খেলেন। পথ পরিশ্রান্ত, এই জন্য দক্ষিণ ধারে অবস্থান বসতে ঘুমিয়ে পড়লেন। সন্ধ্যা হয়ে গেল, আরতি হলো, রাত্রি হয়ে গেল। পূজারী জগন্নাথের শয়ন দিয়ে মন্দির বন্ধ করে চলে গেছেন। জগন্নাথ বড় দয়াময়, বড় কৃপাময়। তিনার তো আর ঘুম আসতেছে না। আজ আমার বন্ধু আমার বাড়িতে আসলো, আর তাকে আমি এক মুঠি প্রসাদ দিতে পারলাম না। পূজারীরা আইন করেছে, টিকিট বেটেছে, টিকিট ছাড়া অন্য লোক ঢুকাবে না। তাহলে আমি কি করি? আমার বন্ধু ক্ষুধায় কাতর হয়ে পড়ে আছে, আর আমি এখানে ঘুমাবো, তা কি করে হয়? জগন্নাথ শীঘ্রই কী করলেন? তিনি রান্নাঘরে গিয়ে ঢুকলেন। রান্নাঘরে ঢুকে সোনার থালার মধ্যে করে তিনি ক্ষীর, সবজি, পুরি, অন্ন আদি যা কিছু ছিল সব কিছু সুন্দর করে সাজিয়ে তিনি নিয়ে উপস্থিত হয়েছেন। বন্ধু মাহাতি, উঠো উঠো, ভোজন করো। ডাক শুনে তিনি উঠলেন। জগন্নাথ এক বৃদ্ধ ব্রাহ্মণের বেশ ধারণ করে সেই প্রসাদগুলা দিয়ে দিলেন। এই থালার প্রসাদ তোমরা চারজনে মিলে ভোজন করো, করে থালাটা পরিষ্কার করে রাখো, পরে এসে আমি নিয়ে যাব। এই কথা বলে জগন্নাথ সেখান থেকে অদর্শন হয়ে গেলেন। বন্ধু মাহাতি পুত্রকন্যা স্ত্রীকে জাগালেন এবং মনের আনন্দে তাদেরকে নিয়ে পেট ভরে প্রসাদ খেলেন। প্রসাদ খাওয়ার পর থালাটা ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে রেখে দিয়েছেন, কিন্তু সেই বৃদ্ধ ব্রাহ্মণ তো আর আসছিলেন না। সকালবেলা মন্দির খোলা হয়েছে, মন্দিরের আরতি, মঙ্গল আরতি শুরু হয়েছে। মঙ্গল আরতিতে ভোগ দিবেন, তখন দেখা যায় একটা সোনার থালা এখানে পাওয়া যাচ্ছে না, চুরি হয়ে গেছে। মন্দির পরিচালক কমিটি পূজারীর উপরে দোষ দিচ্ছেন, তাহলে তুমি চুরি করেছ।
পূজারী বলে, না, আমি কেন চুরি করব? আমি তো যখন মন্দির তালা মারে গিয়েছি। শুরু হলো চিরুনি তল্লাশি, চতুর্দিকে খুঁজতে শুরু হলো। এদিকে বন্ধু মাহাতি কী করলেন, তিনি একটা কাপড়ের মধ্যে থালাটাকে রেখেছেন, পাতলা একটা কাপড়, একটা ধুতির মধ্যে থালাটাকে রেখে দিয়েছেন যে উনি আসলে পরে নিয়ে যাব। সূর্য উদয় হয়েছে, সূর্যের আলো যখন এই থালার উপরে পড়েছে, তখন সূর্যের আলো স্বর্ণ থালার উপরে পড়ে প্রতিবিম্ব যখন অন্যত্র পড়েছে, সেই দৃশ্য দেখে পুলিশেরা ঘুরতে ঘুরতে ধরে ফেলল, তিনাকে গ্রেপ্তার করল, বন্দি করল। তুমি কখন ভাণ্ডার ঘরে ঢুকেছ আর কখনই থালা চুরি করে নিয়ে এসেছ? তিনি বললেন, আমি তো ভাণ্ডার ঘরে ঢুকি নাই, থালা চুরি করি নাই। আমাকে একজন ব্রাহ্মণ কালকে রাত্রে এইভাবে এনে প্রসাদ দিয়েছেন, এই থালাতে আমি ভক্ষণ করেছি। ঘটনাক্রমে কিছু ব্যক্তি সেখানে দাঁড়িয়ে গেলেন, নানা জনের নানা মত প্রকাশ করতে শুরু করলেন। বন্ধু মাহাত্তিকে তারা নিয়ে কারাগারে রেখে দিল। সেই দিন জগন্নাথকে তিনি এক মনে এক প্রাণে বসে কারাগারে বসে প্রার্থনা করতে শুরু করলেন, হে প্রভু জগন্নাথ, এ তোমার কেমন লীলা! আমি এই জগতে জেনে সুঝে বুঝে তো কোনো পাপ করি নেই। কোন পাপের ফলে আজ আমাকে এরকম শাস্তি ভোগ করতে হয়েছে? নিশ্চয়ই আমি পূর্বজন্মে বহু পাপ করেছিলাম, আর সেই পাপের কারণে আজ আমাকে কারাগারে বাস করতে হয়েছে। হে করুণা সাগর, হে দয়ানিধি, হে জগৎবন্ধু, তুমি আমাকে কৃপা করো। তখন জগন্নাথ দেব মুখ্য পূজারীকে স্বপ্নে আদেশ দিলেন যে এই মহান্তি আমার বন্ধু, সে আমাকে সত্যভাবে ভজন করে। সে 4 দিনের উপবাসে রাস্তা হেঁটে আমাকে দর্শন করার জন্য এসেছিল। তোমরা তাকে ভিতরে ঢুকতে দেও নাই। অনাহার অনিদ্রায় ক্লান্ত অবস্থায় সে দক্ষিণ দরজায় পড়ে রয়েছিল। তাই আমি নিজে তাদেরকে খাবার দিয়েছিলাম। এই থালটি আমি তাদেরকে দিয়েছি, অতএব তাকে সেখান থেকে মুক্ত করো। আমি যাকে দিয়েছি তাকে শাসন করার তোমরা কে? আমি কি তোমাদের পিতৃসম্পত্তি নিয়ে ওকে দিয়েছি নাকি? আমি আমার বন্ধুর সেবা করেছি। তাই আমি যেমন সোনার থালে সেবা গ্রহণ করি, আমার বন্ধুও সোনার থালে সেবা গ্রহণ করলো। তাতে তোমাদের সমস্যা কি হয়েছে? হে রাজন, রাজাকে স্বপ্ন দেখাচ্ছেন, তোমার লোকজন, তোমার পরিকর তাকে ধরে প্রহার করেছে, কারাগারে বন্দি করে রেখেছে। এক্ষুনি তাড়াতাড়ি গিয়ে তার চরণে পড়ে ক্ষমা চাও, কারাগার থেকে তাকে মুক্ত করে দাও এবং তার থাকার জন্য একটি সুন্দর কুটিয়া নির্মাণ করে দাও। আমাকে যেভাবে বহুমূল্য পোশাক পরিচ্ছদ অলঙ্কৃত পরাও, সেভাবে তাকেও সেই সমস্ত দান করো, যেহেতু সে আমার বন্ধু। বন্ধুর সঙ্গে সমভাবে থাকবে। আমার যেমন সেবা করছো তোমরা, ঠিক তেমনিভাবে আমার এই ভক্ত বন্ধু মাহাতার সেবা করো। এইরূপ সেবা করা এটা আমার আদেশ। রাজা এবং পূজারী একই দিনে একই সময়ে একইভাবে যখন স্বপ্ন দর্শন করলেন, করে জাগরিত হয়ে তারা বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন। তৎক্ষণাৎ রাজা মন্ত্রীদেরকে ডাকলেন এবং পূজারীদেরকে ডেকে তিনি এই সমস্যা সমাধান করতে গেলেন। সকলে মিলে কারাগারে গিয়ে বন্ধু মাহাত্তিকে মুক্ত করলেন। তার চরণে পড়ে দণ্ডবত প্রণাম করে স্তুতিভক্তি করে তিনাকে সন্তুষ্ট করলেন। রাজা বললেন, আমি ভাগ্যবান, আপনার মতন ভক্তির দর্শন পেলাম।
আমি কৃতার্থ হলাম। আপনি কৃপা করে আমাদের অপরাধ ক্ষমা করুন। এই বলে রাজা পবিত্র জল এনে বন্ধু মহান্তিকে বসাইয়ে অভিষেক করালেন। পুনরায় সুন্দর পোশাক পরালেন। গভীর সম্মান সহকারে তাকে সুগন্ধি ফুলের মালা চন্দন দ্বারা চর্চিত করলেন। বন্ধু মহাত্রীর সমগ্র পরিবারের সারা জীবনের ভরণ পোষণের ভার নিয়ে বন্দোবস্ত পত্র লিখে দিয়ে দিলেন। আমি থাকি আর না থাকি, যতদিন তারা থাকবে ততদিন তাদের জগন্নাথ দেবীর মতনই তাদের খাওয়া দাওয়ার সবার ব্যবস্থা করা হবে। রাজা তাদেরকে তার নিজের আত্মীয়ের মতন সম্মান দিয়ে কুটির বানিয়ে রাখলেন। মন্দিরের দক্ষিণ দ্বারের কাছে একটি ছোট্ট গৃহ করে তাদেরকে থাকার ব্যবস্থা করে দিলেন। বন্ধু মহান্তির এবং বন্ধু জগন্নাথের পাশে থাকে তারা একে অন্যে খুবই খুশি। তিনি পরিবারের তার অবশিষ্ট জীবন সুখ সম্পত্তি যা ছিল জগন্নাথের সেবায় অর্পণ করে দিলেন। শ্রী জগন্নাথের বাৎসল্য প্রেমের এইভাবে অনেক অনেক দৃষ্টান্ত আছে। গভীর বিশ্বাসের সহিত যদি কেউ গ্রহণ করেন তবেই তিনি কৃতার্থ হইবেন। শ্রী জগন্নাথ দেব এই বন্ধু মহাত্রীর সঙ্গে বসতেন, খেলা করতেন, অনেক কিছু করতেন। কারণ ভগবানের অত্যন্ত প্রিয় হলেন ভক্ত। যাদের বিশ্বাস নেই তাদের কাছ থেকে জগন্নাথ বহু দূরে থাকেন, আর জগন্নাথের পরই যাদের বিশ্বাস আছে তাদেরকে তিনি কৃপা করেন। বন্ধু মাহাত্ম্যের এই কাহিনী যিনি শ্রবণ করেন তিনি সকল পাপ হইতে মুক্তি লাভ করেন, সকল কর্মে তিনি সফলতা লাভ করেন এবং কখনো তাকে যম দর্শন করিতে হয় না। এটি হলো বৈদিক শাস্ত্রের সিদ্ধান্ত। এইভাবে আমরা জগন্নাথের ভক্তবাৎসল্য লীলাকথা আস্বাদন করলাম। আজকের মতন জগন্নাথের লীলাকথা এখানেই বিশ্রাম। শ্রীমৎ মহাপ্রভুর কৃপা হলে আগামী কল্য আমরা আরও জগন্নাথের মহিমার কথা আস্বাদন করব। নিতাই গৌর সীতানাথ প্রমানন্দী হরি হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জগন্নাথ, জয় বলরাম, জয় সুভদ্রা, জয় নীলাচল ধাম, জয় পুরুষোত্তম ক্ষেত্র, জয় জয় শ্রী রাধেশ্বর।